রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। 3 দিন 4 দিন 5 দিন রাসূলের সামনে রাসূল দেখলেন, রাসূল ওযু করছেন, দেখেন ওযুর পানি ওই সাহাবীটা ঢালছে রাসূলের হাতের উপরে। রাসূল তাকায় দেখে লুঙ্গিটা একেবারে ছিঁড়া, জামাটা একেবারে ছিঁড়া। রাসূল বললেন, তুমি কি চাও? তুমি যা চাইবা আমি রাসূল তোমাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ বললেন না? তুমি কি চাও, কি দরকার তোমার? আমি রাসূল মক্কা মদিনার প্রেসিডেন্ট, তুমি যা চাইবা তাই পাইবা, বলো তুমি কি চাও? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু চাওয়ার আশা নাই, আমি কিছু চাই না, আমার কিছু লাগবে না। না লাগবে তোমার, কি চাও বলো। 1 দিন 2 দিন 3 দিন রাসূল আবার আরেক দিন ধরে বললেন, কি চাইবা বলো, কি চাও? তিনি বললেন, রাসূল চাইতেই হবে। হ্যাঁ চাইতেই হবে, কি চাও? সাহাবী বললেন, আপনি দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। আর আমাদের চাহিদা হলে বড় চাহিদা, আমরা চাইলাম হলো বসুন্ধরা সিটিতে বাড়ি, ঠিক না বা ঠিক? আমরা চাইলাম বিজনেস, আমরা চাইতাম হলো কানাডায় বাড়ি, বিদেশে যাওয়ার জন্য সুব্যবস্থা, ঠিক না বা ঠিক? সাহাবী বললেন, নবী গো, আমার বাড়ির দরকার নাই, গাড়িরও দরকার নাই, খেজুর বাগানের দরকার নাই, উটের পালের দরকার নাই, আপনি একটু আমার জন্য দোয়া কইরেন আমি যেন মৃত্যুর পর আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। ওদের চাওয়া কম কিন্তু আমল বেশি, চাওয়া কম আমল বেশি, কিন্তু আমাদের চাহিদার শেষ নাই। আমরা বিপদে পড়লে মসজিদে যাই, ছেলে যখন বিদেশে অসুস্থ কারাগারে বন্দী তখনও মসজিদে তাহাজ্জুদ নামাজও পড়তে যায়। ছেলে যখন সুস্থ মাসে মাসে মাল পাঠায়, ওরে আর মসজিদে পাওয়া যায় না। আমরা সুযোগবাজ, আমরা কি বাজ? সুযোগবাজ। আল্লাহ বলছেন, মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর চাইতে বড় মক্করবাজ আমি আল্লাহ। তুই যে কোন তালে মসজিদে আসিস ওইটার খবর ভালো জানে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এত নয়েজ কেন, এত কথা কেন? নয়েজগুলো কমাতে হবে। আমরা এখান থেকে কয়েকটা মেসেজ নিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। রাসূল মক্কা থেকে মদিনাতে যখন গেলেন 4টা নসিহত করলেন। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? 4টা। এই 4টা নসিহতের পর রাসূল কি বলছিলেন জানেন? এই 4টা নসিহত মেনে যে আমল করবে সে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। আমরা ওই 4টা নসিহত সর্বোপরি আগে জেনে নিই, এই মেসেজটাকে জেনে নেন। রাসূল মক্কা থেকে যখন মদিনাতে গেলেন সর্বোপরি প্রথম নম্বরে বললেন, বেশি বেশি সালাম দাও। কি দাও? সবাই বলেন কি দাও? সালাম দাও। মক্কাতে মদিনাতে মসজিদের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস কিছুদিন আগে যে ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, উনি একজন এতিম বাচ্চা, বিকলাঙ্গ, প্রতিবন্ধী আব্দুর রহমান আস-সুদাইস আগে তাকে সালাম দিয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। এটা রাসূলের আদর্শ। কার আদর্শ? রাসূলের আদর্শ কি পরে সালাম দেওয়া না আগে সালাম দেওয়া? পরে না আগে? আমাদের আদর্শ আগে না পরে? কেমনে? হ্যাঁ, কয়দিন আপনি সিএনজি ড্রাইভারে সালাম দিয়েছেন বলেন? কয়দিন আপনি রিকশা চালকরে সালাম দিয়েছেন বলেন? এখানে হাত দিয়ে বলেন, আপনি মিথ্যা বলা যাবে না। কয়দিন দিয়েছেন? কয়দিন আপনি আপনার ঘরে যে কামলা দিতে এসেছে মানুষগুলো, ওদেরকে সকালে দেখা হয়ে কয়দিন সালাম দিয়েছেন? আপনি বলেন। কিন্তু রাসূল 23 বছরের ভিতরে রাসূলকে কেউ আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া 10 বছরের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেন, জীবনে কোনোদিন এই 10 বছরের ভিতরে আমি আমার রাসূলকে একবারও আগে সালাম দিতে পারি না। সর্বোপরি রাসূল আমাকে সালাম দিয়েছেন, কোনোদিন আমি আমার রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। নিজের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলতেন, জীবনে কোনোদিন আমি আমার রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। আমি ঘরের কোনায় লুকিয়ে থাকতাম, দরজার কিনারায় লুকিয়ে থাকতাম, মনে করতাম রাসূলকে আজকে আমি আগে সালাম দিয়ে দিব। কিন্তু যখন দরজা খুলে দিতাম দেখতাম আমি সালাম দেওয়ার আগেই দরজার ওই পার্শ্বে থেকে রাসূল আগেই সালাম দিয়ে দিয়েছে। রাসূলের আগে কেউ 23 বছরে রাসূলকে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? 10 বছরের খাদেম কত বছর? সবাই বলেন কত বছর?
10 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক এলাকা থেকে ক্রয় করে নিয়ে আসা হয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিয়া দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সবাই বলেন কি? হাদিয়া। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিলেন ধন সম্পদওয়ালা একজন নারী, কিন্তু রাসূলের কাছে এসে রাসূলরে বলছেন, নবী আমার যত সম্পদ সব আপনারে দিয়ে দিলাম। আছে এমন বিবি পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? ফেনীবাসী আপনাদের ঘরে ঘরে আছে? নাই। ওরটা আপনারা তো দিবেই না, বরং আপনার অ্যাকাউন্ট থাকতে পারবে না, ওর নামে অ্যাকাউন্ট খুলতে হবে। ঘরে ঘরে এই প্রবলেম বেশি না কম? শ্বশুরের নামে অ্যাকাউন্ট থাকতে পারবে না, নিজের মায়ের নামে অ্যাকাউন্ট থাকতে পারবে না। ছেলে যদি বিদেশ যায় কয় আমার নামে অ্যাকাউন্ট খোলো। নিজের বোন নামে অ্যাকাউন্ট খোলার পর এবার টাকা বউর অ্যাকাউন্টে জমা। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 25 লক্ষ, 20 লক্ষ জমা হওয়ার পর এইবার রিকশাওয়ালার লগে ভাগে। ঠিক না ভাই? ঠিক। খবরদার যে যুবক ভাইরা আছো, জীবনে কখনো কোনোদিন কোনো মহিলার নামে অ্যাকাউন্ট খুলবা না। যখনই মহিলার নামে অ্যাকাউন্ট খুলবা তখন মনে করতে হবে এই জায়গার ভিতরে কঠিন একটা স্বার্থের ব্যবস্থা আছে। হাজার হলো মা, হাজার হলো বাবা। ঠিক না ভাই? ঠিক। সব মা সব বোনদেরকে আমি ভালো বলছি না, আবার সব মা সব বোনদেরকে আমি খারাপ বলছি না। আর যে কিবরিয়া, নাম শুনছেন? আর যে কিবরিয়া হাজারো নিখোঁজ মায়েদের কাছে তার সন্তান থেকে তার মায়ের কুলে ফিরিয়ে দিয়েছে। আর যে কিবরিয়া, অথচ এত ভালো মানুষের ঘরে একটা দাজ্জাল বিবি পড়েছে যেটার হাত থেকে স্বামীও রেহাই পায় নাই। আর যে কিবরিয়ারেও মারছে, নিজের সন্তানরেও মারছে। আর যে কিবরিয়া উনিও বলেছে আমার বিবি এতটাই পাষাণ, ওই বিবির জন্য আমার ঘরে আমার মা আমার বাবা বসবাস করতে পারে না। চিন্তা করছেন এরকম দাজ্জাল বউ নাই ঘরে ঘরে? কথা বলেন নাই? নাই। খবরদার, মা বাবাকে কখনো পর করা যাবে। মা এবং বাবার ভালোবাসা স্বার্থহীন, মানে ওদের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। আপনাকে ভালোবাসবে, আপনি হাজার কষ্ট দিচ্ছেন না, ওরা জীবনে কষ্ট পাবে না। জীবনে না, সারা জীবন আপনার পাশে তারা দাঁড়িয়ে থাকতে চায়। কিন্তু শ্বশুর শাশুড়ির ভালোবাসা, বউয়ের ভালোবাসা, এটা হলো অল্প কিছুদিনের জন্য। আমি কাউকে ছোট করছি না, আমি বলছি আপনার শ্বশুর আপনার শাশুড়ির ভালোবাসা আর মা আর বাবার ভালোবাসা রাত আর দিনে তফাৎ। জানেন এটা? মা এবং বাবা ভালোবাসে, এটা স্বার্থহীন ভালোবাসা। মানে মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নাই, বাবার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। আপনি খাওয়াইলেও ভালোবাসে, না খাওয়াইলেও ভালোবাসে। ঠিক না ভাই? ঠিক। আপনি কষ্ট দিলেও ভালোবাসে, গালি দিলেও ভালোবাসে। কিন্তু শ্বশুর শাশুড়ির ভালোবাসাটা কি রকম দেখেন। একদিন আচ্ছা তোরে আপনার বউরে পিড়াইবেন, পিড়ানোর পর শ্বশুর বাড়ি চলে যাবেন। যাওয়ার পরে বলবেন আম্মা যান আপনি তো আসলে আমারে পোলাও কোরমা ও মরক জবহ করে আমারে খাওয়ান না। আজকে আপনার মেয়ের সাথে খুব কঠিন একটা ঝগড়া হয়েছে, আস্তা চড়ে পিঠাইছি, তারে হাত পা ভেঙে ফেলছি। এখন সকাল সকাল বাড়িতে নাস্তা করি নাই, আপনার এখানে আসছি, আপনি একটা মরক জবহ করে আমার তাড়াতাড়ি গরম ভাত দেন। এবারে শাশুড়ি বলবে দাঁড়া, যেই মরকের গলায় ছুরিটা চালাইতাম না ওই ছুরিটা তোর গলায় চালাবো। তাহলে বোঝা যায় যতদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা সব হলো বইয়ের ভালোবাসার প্রতি। ঠিক না বা ঠিক? যতদিন আপনি ওর মেয়ের ভালোবাসবেন ততদিন শ্বশুর শাশুড়ি ভালোবাসবে, আর যতদিন ওই মেয়েটারে ভালো না বাসবেন শ্বশুর শাশুড়িও তালাক। কিন্তু মা বাবারে 10 বছর পর্যন্ত খাওয়ার নাই, লাস্ট মায়ের কাছে গিয়ে যদি বলেন মা যা ভুল করিস আমারে মাফ করে দে, সাথে সাথে কলিজায় পাতিয়ে নেবে, সাথে সাথে কলিজা থেকে দোয়া করবে। এই জন্য মা এবং বাবা সবচাইতে সন্তানের কাছে বড় হলো সম্পদ। মা এবং বাবার চাইতে এত বড় সম্পদ কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে? সবাই বলেন খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আর যে কিবরিয়া ভাই উনি অসংখ্য মায়ের কোলে সন্তানগুলো তুলে দিয়েছে, কিন্তু ওনার নসিবটাই খারাপ, কারণ ওনার বিবিটা ভালো পড়ে নাই। এই জন্য খুব সাবধান, খুব সাবধান। বাবার জন্য অ্যাকাউন্ট খুলবেন, বিদেশে যাবেন বাবার নামে অ্যাকাউন্ট খুলবেন। সবাই স্বার্থপর করলেও নিজের মা নিজের বাবা কখনো আপনার সাথে স্বার্থ করবে না, বেইমানি করে না, কোনোদিন করে না, আজীবন আপনার জন্য দোয়া করবে। আমার একজন উস্তাদ উনি বলতেন আমার মা আমার বাবা আমারে টাকাও দেয় নাই, পয়সাও দেয় নাই, কিছু দেয় নাই, শুধু আমার জন্য 2 হাত তুলে দোয়া করেছে। এখন আমি গাড়ি আর বাড়ির মালিক, গাড়ি আর বাড়ির মালিক,
শুধু দোয়া করে গেছে, বাবা তোরে কিছু দিলাম না, তোর জন্য দোয়া করে দিলাম। যা, আমার উস্তাদ কয় আমি এখন সব ভাই থেকে টপকে উপরে উঠে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মা এবং বাবার কাছে কখনো স্বার্থ খুঁজবেন না, সব সময় তাদের কাছে বলবেন মা কোনো কিছুর দরকার নাই, আমার জন্য খালি দোয়া কর। কি কর? সবাই বলেন কি কর? দোয়া কর, শুধু আমার জন্য দোয়া কর, দোয়া দিলেই আনাফ, আর কিছু লাগবে না। যদি আমার জন্য প্রাণ খুলে দোয়া করে দিস রে মা, তাহলে আরো যদি খুশি হয়ে যায়, আমার আর কোনো চিন্তা লাগবে না। এই জন্য সব সময়ের জন্য মা এবং বাবার প্রতি ভালোবাসা বেশি দিবেন। কখনো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খোলা যাবে? সবাই বলেন যাবে না। একাকী বউকে কখনো হাতছাড়া করবেন না। হাতছাড়া করবেন? মাহরাম ছাড়া হাতছাড়া করবেন না। আমি ওইদিকে যাচ্ছি না। আমার যে আলোচনাটা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন এমন বিবি, এতটা ধন সম্পদের মালিক, যখন রাসূলের ঘরের ভিতরে এসেছেন 40 বছর বয়সে 25 বছরের তাকড়া যুবককে বিয়ে করেছিলেন ওই খাদিজা। কিন্তু ঘরে আসলেন, আসার পরে বললেন নবী এত সম্পদ, এত বাড়ি, এত গাড়ি দিয়ে আমার কোনো লাভ নাই। নবী গো, আপনার কাছে আমার সমস্ত সম্পদগুলো আমি তুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাসূল 40 বছর শেষ 41 বছরের প্রথম দিনে নবুয়ত প্রাপ্ত হলেন, তো 2 হাতে সমস্ত সম্পদগুলো বিলিয়ে দিয়েছেন। এই খাদিজা একটা দিন বলে নাই যে আমার সম্পদ আপনি এভাবে বিলিয়ে দিলেন কেন। সুবহানাল্লাহ বলবেন না? ধন সম্পদওয়ালা নারী ছিলেন তিনি। ওনার একটা ফুফাতো ভাই ছিল। ওই ফুফাতো ভাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য একটা এলাকা থেকে ক্রয় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজারে হাদিয়া দিলেন। কি দিলেন? বুঝতেছেন কথা? হাদিয়া দিলেন। বুঝছেন? হাদিয়া দিলেন যে মা, বোন তোর জন্য এই হাদিয়াটা আমি এনেছি তোকে দেওয়ার জন্য। আনাস, এটা তোর জন্য হাদিয়া। আজ থেকে তোর খেদমত করবে, আজ থেকে তোর কুয়া থেকে পানি তুলে দিবে। একেবারে ছোট্ট, একেবারেই ছোট, 6 থেকে 6.5 বছরের ভিতরে, হয়তো এর চাইতে বেশি একটু কম হবে, বড় না, একবারে ছোট সাইজের আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমি আবার ওই আনাসকে আমার রাসূলের কাছে হাদিয়া দিয়ে দিয়েছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে রাসূলের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের খাদেম। মক্কাতে যেদিন হজ করার জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বংশের লোকেরা মক্কায় এসেছে হজ করার জন্য, আয়েশা থেকে হায় হায় আনাস, আমাদের ছোট্ট বাচ্চা, যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিল, ওই বাচ্চাটা মুহাম্মাদের ঘরের ভিতরে। এবার হজ করে যাওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং মার জায়গায়, তোমাদের সন্তান মক্কায়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের ঘরে, ওই জায়গার ভিতরে তোমাদের সন্তানকে রেখে এসেছি। দেখেন রাসূলের কি ভালোবাসা, চিন্তা করে আপনি অবাক হয়ে যাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, দুইজন ধন আর সম্পদ নিয়ে রাসূলের দরবারে এসেছে। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আপনি একটু ব্যাগ দিয়ে দেন, আর যা সম্পদ এনেছি এখান থেকে যতগুলো দরকার আপনি নিজে গ্রহণ করেন। রাসূল বললেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি নিয়ে যান, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি যাইতে চায়, তাহলে কোনো অর্থ লাগবে না, বিনা পয়সায় ওকে আমি আজাদ করে দিলাম। এইবার নিজের মা, নিজের বাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গিয়ে কয়, বাবা আয়, দীর্ঘদিন পর্যন্ত তোরে না ছাড়া আমরা ঘুমাইতে পারি নাই, কোনদিন তোরে ছাড়া আমরা খাইতাম না, তোকে হারানোর পর ঘুম আসে নাই, দিন মজুরি কোনো খাইতে পারি নাই, বাবা চল আমাদের ঘরে চল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর নিয়ে এরপরে বলে, মা আপনাদের ঘরে আমি যাব না, যেই ঘরে কোরআন নাজিল হয় এই ঘরের চাইতে শ্রেষ্ঠ ঘর আমার কাছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? মা আমি তোমাদের ঘরে যাব না, এটা হলো শ্রেষ্ঠ ঘর, এটা হলো শ্রেষ্ঠ মানবের ঘর, এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না, এই ঘরের ভিতরে আমি থাকবো। মা তোমরা চলে যাও আর আমার জন্য দোয়া কইরো। সুবহানাল্লাহ বলেন। ওই দিন থেকে রাসূলের খাদেম, অথচ ওই খাদেম কয় 10 বছর রাসূলের খাদেম ছিলাম, একটা দিন আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া একটা দিন আগে সালাম দিতে পারে নাই। একজন সাহাবী পিছনে, গাছের পিছনে লুকায়িত ছিল। রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, এরা সাহাবী মনে করেছে রাসূল তো কোনোদিন আগে সালাম দিতে পারি নাই, আজকে রাসূলকে গাছ থেকে লুকায়িত হয়ে রাসূল যখন গাছ পার হয়ে যাবে, রাসূলকে পিছন থেকে সালাম দিয়ে দিল।
রাসূল সামনে হেঁটে যায়, সাহাবী পিছন থেকে বাগির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে এক কদম দুই কদম দিতে দেরি রাসূল চেহারাটা ঘোরায়া আগে সালাম দিয়ে ফেলেছে। সাহাবী কেঁদে দিয়ে বললেন, নবী গো, আমি চিন্তা করলাম ও নবী আপনারে পিছন থেকে আগে সালাম দেব। রাসূল বলেন, সাহাবী রে, আমি সামনেও যেইভাবে দেখি আমি পিছনেও এইভাবে দেখি। আমি সামনেও যেমনে দেখি পিছনেও এমনি দেখি। কোন কোন মুফাসসির বলেন রাসূলের সামনে দুইটা চোখ দিয়ে রাসূল দেখতেন, আর পিছনে যে দেখতেন সেইটা হলো রাসূলের খতমে নবুয়তের একটা মোহর ছিল। দুই সেনার মাঝামাঝি কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটা মোহর ছিল। রাসূল ওই মোহর দিয়ে পিছনের দৃশ্যগুলো দেখতে পেতে। এই জন্য রাসূলকে জীবনে কোনোদিন কোন সাহাবী নিজের বিবি আগে সালাম দিতে পারে নাই। আজ থেকে আমরা শুরু করব সালাম। আজ থেকে কি বলেন? আগে না পরে? নিজের বিবিরে সালাম দিবেন আগে না পরে? সবাই বলেন আগে না পরে। তাহলে রাসূল বললেন মক্কায় থেকে মদিনায় সর্বপ্রথম ঢুকেই 4টা নসিহত। কয়টা? সবাই বলেন কয়টা? জান্নাতে যাওয়ার জন্য আজকে আমরা 2টা নসিহত শিখে যাব। কয়টা নসিহত? 2টা। দেখেন, রাসূল বললেন সর্বপ্রথম সালাম, দ্বিতীয় নাম্বার আমি তোমাদেরকে যে নসিহত করব, দ্বিতীয় নাম্বার সেই নসিহতটা হলো তোমরা বেশি বেশি খাওয়াও। বেশি বেশি কি করো? সবাই বলেন কি করো? খাওয়াইলে কমে না বাড়ে? সবাই বলেন কমে না বাড়ে? রাসূল খাওয়াইতেন বেশি, খাইতেন কম। আমরা খাই বেশি, খাওয়াই কম। ঠিক না বে ঠিক? আমরা শুধু চামচেই থাকি কিভাবে ওরে খাওয়া যায়, ঠিক না? কিন্তু রাসূল খাওয়াইতেন বেশি, খাইতেন কম। আর আমরা খাই বেশি, খাওয়াই কম। আজ থেকে পরিবেশ চিন্তা চেঞ্জ করতে হবে। আজ থেকে আমরা খাওয়াবো বেশি, খাওয়াবো বেশি, খাবো কম। তাহলে আজ থেকে খাওয়াবো বেশি, খাবো কম। রাসূল বলতেন সবচাইতে বেশি বেশি করে খাওয়াও এতিমদের, সবচাইতে বেশি বেশি করে খাওয়াও মিসকিনদের। কারণ এতিমদের যারা বেশি বেশি করে খাওয়ায়, মিসকিনদের যারা বেশি বেশি করে খাওয়ায়, এতিমদের দরবারে যারা বেশি বেশি দেয়, মিসকিনদের দরবারে যারা বেশি বেশি যায়, তাদের কলিজাটারে নরম বানায় দেয় তিনি কে? একজন সাহাবী গিয়ে বললেন, নবী গো, আমার এই কলিজাটা একেবারে একেবারে শক্ত, কেমনে নরম বানাবো? রাসূল বললেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দাও। এতিমদের মাথায় হাত বোলালে কলিজাটারে নরম বানায় দিবেন তিনি কে? তাহলে আজ থেকে খাওয়াবেন বেশি, খাইবেন কম ইনশাআল্লাহ। দেখেন, রাসূলের দরবারে একজন মহিলা এসেছে। কি এসেছে? মহিলাটা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চায়। রাসূলের দেওয়া ছিল বেশি, খাওয়ানো ছিল বেশি, খাইতেন কম, নিতেন কম, দিতেন বেশি। মহিলাটা বললেন, মুহাম্মদ, আমার একটা কম্বল দাও। রাসূল ভিতরে গিয়ে এসে দেখে, মা, আমার কাছে কম্বল নাই। বালিশ দাও, বালিশ নাই। চাদর দাও, চাদর নাই, কোনো কিছুই নাই। এইবার রাসূলের যে খাওয়াটুকু ছিল ওই খাওয়াটা ওই মেয়ের মহিলাটাকে খাইয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। খাইয়ে দেওয়ার পর বললেন, মা, আপনি আমার কাছে কম্বল চেয়েছেন, চাদর চেয়েছেন, বালিশ চেয়েছেন, কোনো কিছুই দিতে পারি নাই। মা, আমি আপনার উপকারে আসি নাই, তবে আমি একটা উপকার করতে চাই। কি উপকার? মা, আপনার যে চাদরটা আছে না গায়ে, ওই ছিঁড়া চাদরটা আমারে দেন। ওই ছিঁড়া চাদরটা আমি সেলাই করে চাপা লাগিয়ে আপনার গায়ে পরিয়ে দিই। উপকার করতেন বেশি, সব সময়ের জন্য মানুষরে খাওয়াতেন বেশি, খাইতেন কম। সারা জীবন শুধু আমার রাসূল মানুষের উপকার করেছেন, জীবনে কোনোদিন কোনো মানুষরে কষ্ট দেয় নাই। ঠিক না বা ঠিক? ভেতরে কোনো অহংকার নাই। সব সময়ের জন্য যারা কষ্ট দিয়েছে তাদের জন্য 2 হাত তুলে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলা, রাতে গুটগুটে একটা রাতের বেলা মক্কা ছেড়ে দিয়ে একজন মহিলা পালিয়ে চলে যাচ্ছে অন্য কোনো এলাকায়। রাসূল সামনে দাঁড়িয়ে বলছেন, মা, কোথায় রওনা দিয়েছেন আপনি? কয়, বাবা, এই মক্কার ভিতরে একটা পাগলের আগমন। নাউজুবিল্লাহ নাই? এই মক্কার ভিতরে একটা পাগলের আগমন। ওই পাগল জন্ম নিয়েছে নাকি মক্কায় নতুন করে। যারাই দেখে তারাই পাগল বানায় দেয়, যারাই দেখে তারাই পাগল বানায় দেয়। রাসূল বলে, মা, ওই পাগল আবার কে? এইবার বৃদ্ধা মহিলা বলে, বাবা রে, ওই পাগল হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। হাই হাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওইটা নাকি পাগল? এইটা বলছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি পাগল না, আপনি হলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও নবী, আপনি উম্মাদ নয়, আপনি পাগল নয়, আপনি হলেন উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ।
ও নবী, আপনি পাগল না, মন খারাপ করেন না। বৃদ্ধা মহিলা বলে, এই মক্কার ভিতরে নতুন একটা পাগলের আগমন, নতুন একটা পাগল হয়েছে যে যারাই দেখে তারাই পাগল বানায়, যারাই দেখে তারাই নিজের ধর্মের ভিতরে নিয়ে আসে, যারাই দেখে সে পাগল হয়ে যায়। হাই হাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। রাসূল বললেন, মা এখন আপনি কোথায় রওনা দিয়েছেন, কোন জায়গায় যান? বৃদ্ধা মহিলা বলে, বাবারে আমি মক্কা ছেড়ে দূর এলাকায় রওনা দিয়েছি, ওই পাগলের হাত থেকে বাঁচতে হবে, আমারে যাতে পাগল না বানাই, এই জন্য বস্তা টস্তা সব রেডি করে নিয়ে আমি রওনা দিতেছি দূর এলাকায় চলে যাব, ওই জায়গায় বসবাস করব। রাসূল বলেন, মা সব বোঝা আমার মাথায় তুলে দেন। সুবহানাল্লাহ বললেন না? আমরা হলে উল্টার লাথি দিয়া মাজাটারে ভাঙ্গিয়া দিতাম, ঠিক না বে ঠিক? কই তুই আমারে পাগল কস? হ্যাঁ আমি পাগল। কিন্তু রাসূল এইটা না করে বললেন, মা আপনার সমস্ত বোঝা আমার কাঁধে উঠায় দেয়। সব বোঝাগুলো রাসূল নিজের কাঁধে নিয়ে যতদূর যাওয়ার দরকার ঠিক ওই প্রান্ত পর্যন্ত পৌঁছে দিয়ে রাসূল বললেন, মা আমি চললাম। পিছন থেকে বলে, বাবা মক্কার ভিতরে এত ভালো মানুষ একটাও দেখি নাই, মক্কার ভিতরে এত শ্রেষ্ঠ মানুষ একটাও দেখি নাই যে কাজ করে বিনিময়ে কোনো পয়সা নেয় না, এত সুন্দর কৌশল বিনিময়ে কথা বলে, এত সুন্দর ভাষা আর এত সুন্দর চেহারা আর এত সুন্দরভাবে মানুষের উপকারের মানুষ আমার একটাও দেখা হয়নি। বাবা তোর পরিচয় কি বাবা, আমার পরিচয়টা দিয়ে যা। রাসূল বলেন, মা যে পাগল মুহাম্মাদের জন্য আপনি মক্কা ছেড়েছেন আমি হলাম সেই এতিম পাগল মুহাম্মদ। মহিলাটা কেঁদে দিয়ে বলে, বাবারে আমারে ফালায়া তুই যাস না, এই মক্কায় আমার সমস্ত বোঝাগুলো আবার পৌঁছে দে। তোরে যে পাগল বলেছে আসলে তারাই পাগল, তুই পাগল না, তুই হলাম মানবতার মুক্তির দূত, ঠিক না বা ঠিক? তোরে যে পাগল বলেছে সে পাগল, যা বাবা আমার সমস্ত বোঝাগুলো আবার মক্কায় পৌঁছিয়ে দে। বাবারে তোরে হাতে হাত রেখে প্রয়োজনে কালিমা পড়ো, বলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কূপ থেকে পানি চুলে একটা ছোট্ট বাচ্চা কূপ থেকে পানি তুলে, রাসূল গিয়ে জিগায়, কি করো? কয় কূপ থেকে পানি উঠায়। রাসূল বলে, তোমার কাজটা আমি করে দিই। রাসূল কাজ করে দিলেন আর পয়সাটা নিয়ে ওই ছেলেটাকে দিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার রাসূল বললেন, যখন তুমি কূপ থেকে পানি উঠানোর জন্য আসবা আমারে বইলো, আমি তোমারে কূপ থেকে পানি তুলে দিব। এইবার দেখে কূপ থেকে পানি উঠাইতে আসছে, রাসূলরে ডাকে নাই। রাসূল নিজে এসে পরের দিন আবার কূপ থেকে পানি তুলে সহযোগিতা করে টাকাটা নিয়ে তার হাতে দিয়ে বলছেন, যাও আজকে বাড়িতে চলে যাও। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন খবর নিয়ে দেখে, হায় হায় এটা সাধারণ মানুষ না, এইটা সাধারণ মানুষ না। খবর নিয়ে দেখে ইনি হলেন আল্লাহর রাসূল, ইনি হলেন পয়গম্বর। ছোট্ট সেই মানুষটা বাড়িতে গিয়ে কয়, আমারে প্রতিদিন কাজ করে দেয় আর পয়সাটা আমার হাতে তুলে দেয়, এমন মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। খবর নিয়ে দেখে এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাতে হাত রেখে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত বড় মানবতার মানুষ। তরকারি বিক্রেতাকে আগে সালাম দিতেন, সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। তরকারি বিক্রেতা, রাসূল যখন মক্কার মদিনার প্রেসিডেন্ট, তখন রাসূল এই মক্কা থেকে মদিনা আর মদিনা থেকে মক্কা, এই যে প্রেসিডেন্ট ছিলেন, রাসূল যখন বাহির হতেন শত শত সাহাবী রাসূলের পিছনে, রাসূল একদিন সাহাবীদেরকে বললেন, তোমরা চুপ করো, আমি একজন তরকারি বিক্রেতাকে আজকে বন্ধু বানাবো। কি বানাবেন? সবাই বলেন, কি বানাবে? বন্ধু বানাবে। আমি বন্ধু বানাবো। রাসূল সামনে গিয়ে পিছন থেকে ঘুরে তরকারিওয়ালার পিছন থেকে চোখটা ঝাপটি করে ধরে কয়, বলো তো আমি কে? সালাম দেওয়ার পর কয়, বলো তো আমি কে? এইবার সাহাবী বলে, আমি তো জানি না কে আপনি, তবে আপনার হাত থেকে যেই সুঘ্রাণ পায় এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের সুঘ্রাণ। এই সুঘ্রাণ আমি কোনো জায়গা থেকে পাই না, এটা হলো রাসূলের হাতের সুঘ্রাণ। রাসূল হাতটা ছেড়ে দিয়ে বললেন, আমি তো তোমার চোখটা ধরেছি, আজ থেকে আমি পরিচয় দিলাম তুমি আমার বন্ধু। তরকারি বিক্রি করা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে বিবির কাছে গিয়ে বলে, আমার জীবনের যা পাওয়া সব পেয়ে গিয়েছি, রাসূল আমার বন্ধু, তো আমার পৃথিবীতে কোনো জিনিসের প্রয়োজন নাই। ভিতরে কোনো অহংকার ছিল না আমার রাসূলের, অহংকার মুক্ত মানুষ, আর আমরা হলাম অহংকার যুক্ত, ঠিক না বা ঠিক? বিদেশে গিয়ে মাল কামায়, এখন আর ছোট্টবেলা বন্ধুদের সাথে কথা কয় না, ঠিক না বা ঠিক? খবরদার, অহংকার
অহংকার পতনের মূল। অহংকার জীবনে কখনো করবেন না। অহংকার করবেন তো মরবেন, আর অহংকার ছাড়বেন তো জান্নাতের মালিক বানায় দিবে তিনি কে? রাসূলের ভিতরে কোনো অহংকার ছিল না। এই জন্য রাসূলের 23 বছরের ভিতরে কেউ আগে কোনোদিন সালাম দিতে পারে নাই। আজ থেকে আমরা সালাম দিব, আগে না পরে? সবাই বলেন আগে না পরে? সালাম যদি দেন পরিবারের ভিতরে শান্তি দিবেন তিনি কে? আচ্ছা বলেন, রাসূলের ঘরের ভিতরে শান্তি কম না বেশি? ফার্নিচার ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, বাড়ি গাড়ি ছিল না, কিন্তু শান্তিতে রাসূলের প্রতিটা ঘর পরিপূর্ণ ছিল। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূলের ঘর ছিল শান্তি আর শান্তি, কারণ সালাম আগে না পরে? আর জোরে বলে রাসূলের সালাম আগে না পরে? রাসূলের ঘরে শান্তি আর শান্তি। আমাদের মতো পিটাপিটি নেই, মারামারি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে রেগে যেতেন। রাসূল বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগে গেলেও ঘরের ভিতরে শান্তিতে পরিপূর্ণ থাকতো। রাসূল বলতেন আয়েশা তুমি রাগলে আমি বুঝে ফেলি, তুমি কেমনে রাগো আমি বুঝে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুচকি হাসি দিয়ে বললেন নবী গো, আপনি কিভাবে বুঝেন যে আমি রাগ করেছি? রাসূল বলে তুমি যখন রেগে থাকো তখন তুমি আল্লাহর কাছে দোয়া করো এমনি যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের ঘরে রহম করুক। আর যখন তোমার মনটা ভালো থাকে তখন তুমি আমাদের জন্য দোয়া করো কেমনে জানো? কি দোয়া রাসূল? তখন দোয়া করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপরে রহম করুক। রাগের কথা কত মিঠা, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বিবিদের সাথে রাগ করলে বাপ তুলে গালি দিই, আছে? মা তুলে গালি দিই, হারাম টারাম এই সেই অশ্লীল ভাষায় গালিগালাজ করি। গালিগুলো শয়তান থেকে আসে। কোথায় থেকে? সবাই বলেন কোথায় থেকে? এই জন্য শয়তানকে যদি দূর করতে চান ঘরের ভিতরে আগে দিতে হবে কি? সালাম। আগে কি দিতে হবে? সালাম। বিবি পাথর হয়ে থাকলেও সালাম দিবেন, ওই জায়গায় শান্তি দান করবেন তিনি কে? রাসূল বলতেন আমার ঘরেও মাঝে মাঝে 19-20 হয়ে যেত, মাঝে মাঝে রাগারাগি হতো, মাঝে মাঝে কথা কাটাকাটি হতো। একদিন কথা কাটাকাটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানতেই চায় না, কথা কাটাকাটি এই হয়েছে সেই হয়েছে। এইবার আমি বললাম আয়েশা মীমাংসা করার জন্য আরেকজন লোক ডাকি। এটা রাসূলের সুন্নাহ, মীমাংসা করার জন্য আরেকজন লোক ডাকি। তুমি তো আমার কথা মানছো না, আমি যেটা বলছি তুমি বলছো এটা না, অন্যটা। তাহলে মীমাংসা করে দিক আমাদের এই কথা কাটাকাটিটা। কারে ডাকবো? ওমর রে ডাকি। কয় না, ওমর রে ডাকেন না, ওটা আমি ডরাই, ওটা আমি ভয় পাই। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। একজন আছে নরম মানের সাহাবী, আরেকজন আছে গরম। নরম আর গরম সমন্বয়ে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছেন তিনি কে? আল্লাহ। একজন হলেন নরম আর আরেকজন হলেন গরম। আবু বকর হলেন নরম, ওমর হলেন গরম। নবী বলতেন লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো রাসূল হতো ওমররে নবী বানায়া দিতেন তিনি কে? তবে আমার পরে কোনো নবী আসবে না, যদি আসতো ওমরকে নবী হিসাবে নিযুক্ত করতেন তিনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় না নবী, ওমররে ডাইকেন না। রাসূলকে একদিন সব সাহাবীরা ধরছে, চারটা ধরেছে রাসূলকে। কয় রাসূল এইটা দেন, রাসূল অমুক জিনিস দেন, তমুক জিনিস দেন, এই দেন সেই দেন, ওইটা দেন সেইটা দেন। সমস্ত বিবিরা ধরেছে রাসূলকে। রাসূল বলে টাকা নাই, পয়সা নাই, কোনো কিছু আমি তোমাদেরকে এতটা দিতে পারবো না, আমার যা আছে আমি তাই দিব। এমন সময় দরজার ওই পাশে থেকে ওমর সালাম দিয়ে ফেলছে। কি দিয়েছে? সবাই বলেন কি দিয়েছে? সালাম। ওমরের সালাম নিয়ে সামনে তাকায় দেখে একটা বিবিও নাই, সব বিবি অন্য ঘরের ভিতরে। ওমর ভিতরে আসলেন, বসলেন। রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন ওমর রে, বিবি হলো আমার, আর ভয় পাই তোমারে। রাসূল ছিলেন নরম, একেবারে নরম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নরম না গরম? সবাই বলেন নরম না গরম? রাসূল যদি অহংকার হইতেন সাহাবীরা পাশে থাকতে পারতো, ভিড়তে পারতো? আমাদের অহংকার নাই, কথা বলেন নাই? আমাদের মতো যদি রাসূল অহংকার হইতেন কোনো মানুষ এসে রাসূলের কাছে এসে বসতে পারতেন না, ঠিক কিনা? অথচ রাসূল বিনয়ী ছিলেন। রাসূলকে কেউ যদি সালাম দিতেন, যতক্ষণ রাসূলের হাত ধরে থাকতেন রাসূল হাত টান দিতেন না, ও হাত ছেড়ে দিলে রাসূল হাতটা টেনে নিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের আরেকটা আদর্শ কি জানেন? রাসূল কানা চোখে কখনো তাকাইতেন না। আমাদের কানা চোখে তাকাতাকি আছে না নাই? রাগ ধরলে কেমনে তাকায়? কানা চোখে। রাসূল জীবনে কোনোদিন 63 বছর না, জন্মের পর থেকে কানা চোখে জীবনে তাকায়নি। রাসূল তাকাতেন সোজা, বডিটাকে ঘোরায় নিয়ে রাসূল তার সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল কথায় কাটাকাটি।
মীমাংসার জন্য ওমর রে ডাকবে। আয়েশা কয় না, ওমর রে ডাকেন না, আমার বাবা আবু বকর রে ডাকেন। রাসূল কইলেন ঠিক আছে আয়েশা যাও, তোমার বাবা আবু বকর রে ডাকবো, উনি এসে এটার ফয়সালা করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাকলেন। দেখেন সালাম যেখানে, শান্তি কি রকম, অবাক হয়ে যাবে। একটু কথা কাটাকাটি হবে, একটু রাগ হবে, আবার সালামের বিনিময়ে ঘরের ভিতরে আবার শান্তি পুনরায় ফিরিয়ে দিবেন তিনি কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমার বাবা আবু বকর রে ডাকেন, উনি মীমাংসা ওটা ফয়সালা করে দেবে, ওনারে ডাকেন। রাসূল আবু বকর রে ডাকলেন, আবু বকর আসলেন, ঘরের ভিতরে বসলেন। রাসূল ডান দিকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাম দিকে, আর আবু বকর রে রাখছে মাঝখানে। রাখার পর রাসূল বলে আয়েশা তুমি কও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় না আমি বলবো না, আপনি বলেন, আপনি আগে কন। রাসূল কয় না না তুমি আগে কও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় না আপনি আগে কন, তবে আপনি যা কইবেন সব হাসা কইবেন, মিছা কইতে পারবেন না। হাসা কইবেন, মিছা কইতে পারবেন না। এই যে এতটুকু শব্দ, আবু বকর এমন জোরে একটা আয়েশার গালে থাপ্পড় দিয়েছে, জাগাই শীত, জাগাই কি শীত, নিজের মেয়ে এক থাপ্পড়ে কাজ। রাসূল সামনে দাঁড়িয়ে বলেন খবরদার আবু বকর আর মাইরো না। রাসূল সামনে দুই হাত বাড়িয়ে বললেন আবু বকর আর মাইরো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ জাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দাঁড়িয়ে বলেন আবু বকর আর মাইরেন না, আর মাইরেন না। আবু বকর কয় নবী গো আমারে ছেড়ে দেন, আজ করে দাফন করে দিব, শেষ করে দিব, ওকে ছেড়ে দেন আমাকে। রাসূল বলেন না আর মাইরেন না। আবু বকর কয় নবী ওরে আগে শেষ করে দেব, আমারে ছেড়ে দেন। কিভাবে এই কথাটা বললো সে? যা বলেন হাসা বলেন, মিথ্যা কথা বলেন না। সাহস কত বড় নবী! ৬৩ বছরের জীবনের ভিতরে যার জীবনে একটা মিথ্যা কথা নয়, ওই মানুষটারে হাসা মিশার কথা কেমনে কয়? কেমনে কয়? আর কত বড় কলিজা, ওর কলিজাটা টেনে আমি ছিঁড়ে ফেলে দেব। ওইরকম ১০০ মেয়েকে আমি শেষ করে দিতে পারি, কিন্তু আপনাকে কেউ হাসা মিশার কথা বললে আবু বকর সহ্য করতে পারে না। ওরে শেষ করে দেব। কেমনে আপনারে বললো যা কইবেন হাসা কইবেন, মিশা কইবেন না? যেই নবী জীবনে কোনোদিন ৬৩ বছরে একটা মিশা কথা বলে নাই, যেই নবী জীবনে কোনোদিন মিথ্যা কথায় মুখ দিয়ে বাহির করে নাই, ঠিক না বে ঠিক? নবী আমারে ছেড়ে দেন। রাসূল কয় না আয়েশারে ছেড়ে দাও, আবু বকর যাও তুমি বাইরে যাও। আবু বকর বাহিরে গেলেন। এবার নবী হাত ধরে টেনে খাড়া করায়া নবী কয় দেখছো আয়েশা সামনে কেমনে দেয়ালের মতো দাঁড়ায়া তোমারে বাঁচাইয়া দিলাম। আজকে যদি সামনে না দাঁড়াইতাম আজকে তোমার জায়গায় শেষ করে দিত। যেমনে ধরছিল আজকে তোমার জায়গায় দাফন করে দিত। রাসূল বলে, আর আয়েশা মুস্কি হাসি দিলেন, রাসূলও হাসি দিলেন, বাহির থেকে আবু বকর হাসি দিলেন। সালাম পাঠালেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই জন্য সালামটাই হলো শান্তি। যেখানে অশান্তি ওখানে বেশি বেশি সালাম দেন, শান্তি দিবে তিনি কে? যার সাথে মন কষাকষি আপনি আগে সালাম দিয়ে দিবেন, দেখবেন ওর সব রাগ মাটি হয়ে গেছে। দেখবেন আমাদের সমাজে কিছু লোক থাকে, ওরে দেখলে রাস্তা দিয়ে হাঁটে না, আরেক রাস্তা দিয়ে হাঁটে নাই, ওরে দেখলে অন্যদিকে তাকায় হাঁটে না। সালাম আগে দিয়ে দেন, ভাই সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই কথাটা শুধু জিজ্ঞান। আর 5 বছরের যদি অশান্তি কলিজায় থাকে, 1 সেকেন্ড একটা সালামের বিনিময়ে সব অশান্তি দূর করে দিবে তিনি কে? এই জন্য রাসূল বললেন এই মদিনায় যদি সর্বপ্রথম শান্তি আনতে চাও আগে দিতে হবে কি বলেন? আগে দিতে হবে কি? সালাম। আজ থেকে ঘরে ঘরে কি দিবেন? সবাই বলেন কি দিবেন? সবাই বলেন তো দেখি, আসসালামু আলাইকুম নাকি সালামালাইকুম? কি বলবেন? আসসালামু আলাইকুম। প্রথম আমল আমরা শিখলাম। সালাম আগে দিবেন তো 90 নাকি? সালাম আগে দিলে কত নাকি? কথা বলেন। আজ থেকে আমরা আগে সালাম দিব, কমসে কম প্রতিদিন 10 জন মানুষকে সালাম দিব ইনশাআল্লাহ। রাসূল এবার দ্বিতীয় নম্বরে বললেন খাওয়ানো, বেশি বেশি খাওয়াও। যারা বেশি বেশি খাওয়ায়, যাদের ঘর থেকে বেশি বেশি খাবার মানুষদেরকে খাওয়ানো হয়, নবী বললেন ওই ঘরটা হলো বরকতের ঘর। সুবহানাল্লাহ নাই? ওই ঘরটা হলো রহমতের ঘর। নবী এবার তৃতীয় নম্বর বললেন সবাই যখন ঘুমিয়ে যায় তখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। দেখেন এই কথাটা কেন বললেন? যখন সবাই ঘুমিয়ে যায় তখন কাকে স্মরণ করো? সবাই বলেন কাকে? বোঝা যায় তাহাজ্জুদ গুজার হতে হবে। কি গুজার? তাহাজ্জুদ গুজার।
সবাই যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজে দাঁড়িয়ে যাও, আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নবী বলেন সবাই যখন ঘুমিয়ে যায় তখন আল্লাহরে স্মরণ করো, তখন আল্লাহর মার্কেটটা একেবারে খালি থাকে। কি থাকে? সবাই বলেন কি থাকে? সকাল 10টায় একটা দোকানের ভিতরে ঢুকে যদি আপনি চা চান, ওই দোকানে কাস্টমার আছে 50 জন, চাইবার সাথে সাথে কি পাওয়া যাবে? সবাই বলেন পাওয়া যাবে না। কিন্তু ওই দোকানের ভিতরে যদি রাতের 1টা বাজে যান, একটা কাস্টমারও নাই, চাইছেন, চাওয়ার সাথে সাথে দিবে কিনা? সবাই বলেন দিবে কিনা? রাসূল বলেন রাত যখন মধ্যরাত হয় সবাই ঘুমে, পুরা আল্লাহর মার্কেটটা খালি। ওই মার্কেটটা যখন খালি হয় তখন আল্লাহর কাছে চাও, চাইতে দেরি হবে, দিতে দেরি করবে না তিনি কে? তৃতীয় নম্বর নসিহত, মদিনায় সবাই যখন ঘুমায় তখন ওই আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়ো, শান্তি জমিনে দান করে দিবেন তিনি কে? এবার চতুর্থ নাম্বার রাসূলের নসিহত দেখেন। চতুর্থ নাম্বার রাসূল চতুর্থ নম্বরে এবার নসিহত শুরু করলেন আমার সাহাবীরা। তৃতীয় নম্বরে নসিহত করলেন সবাই যখন ঘুমিয়ে যায় তখন কি করো বলেন? আল্লাহকে সেজদা করো। চতুর্থ নম্বর বললেন আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখো। এই 4টা কাজ যে করবে কিয়ামতের দিন হাসতে হাসতে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কয়টা? সবাই বলেন কয়টা? সর্বপ্রথম কি? সালাম। দ্বিতীয় নম্বর কি? খাওয়ানো। তৃতীয় নম্বর সবাই ঘুমিয়ে গেলে আল্লাহকে রুকু করা, আল্লাহকে সেজদা করা। আর চতুর্থ নম্বর কি? আত্মীয়র সাথে বিচ্ছিন্ন না হয়ে সম্পর্ক জোড়া লাগানো। এই 4টা আমল যে করবে রাসূল বললেন কিয়ামতের দিন হাসতে হাসতে সে জান্নাতে প্রবেশ করবে। এইবার আল্লাহ বলেন নবী গো আপনি তো বলেছেন এই 4টা আমল। ও নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলাম সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত। কত নম্বর বলেন? হামিম সেজদার 30 নম্বর আয়াত। এটাকে সূরা ফুসসিলাতে বলা হয়, হামিম সেজদা বলা হয়। 30 নম্বর আয়াত আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু কি থাকে? অটল থাকে। কি থাকে? অটল থাকে। সুম্মাস্তাকামু অটল থাকে। রব হিসাবে আমি আল্লাহকে মেনে নেয়, সুম্মাস্তাকামু অটল থাকে। আর যদি অটল থাকতে পারে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে দিই। আল্লাহ তাখাফু, ফেরেশতারা বলে বান্দা তোর ভয় নাই, ওয়ালা তাহজানু তোর কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এই জান্নাতটা রেখে দিয়েছে। ওই জান্নাতটা দেখেই মুস্কি হাসি দিয়ে তার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূল বললেন জান্নাতে যাওয়ার জন্য 4টা আমল। জুড়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেই, সুম্মাস্তাকামু অটল থাকে। কি থাকে? সবাই বলেন কি থাকে? নবী বললেন 6 জায়গায় অটল থাকতে হবে। কয় জায়গায়? 6 জায়গায় অটল। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, 6 জায়গায় যদি অটল থাকে মৃত্যুর পূর্বে ফেরেশতা পাঠাবেন তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু যারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর পূর্বে তাদের কাছে জান্নাতের ফেরেশতা আসে। আল্লাহ তাখাফু, 3টা সংবাদ নিয়ে আসে। জুড়ে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়াবশিরু বিল জান্নাহ, তোর জন্য আল্লাহ এই জান্নাতটা ব্যবস্থা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর যখন একজন মুমিনের মৃত্যুর পূর্বে জান্নাতটা দেখে সাথে সাথে মুস্কি হাসি দিয়ে মুমিনের মৃত্যু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা পাইলাম কয়টা? আর জোরে বলেন কয়টা? 2টা। এক হলো নবীর 4টা আমল, আর আরেকটা হলো হাসতে হাসতে সে জান্নাতে যাবে, সেটা হলো আল্লাহর দেয়া। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়। এখন রাসূল বলছেন রব হিসাবে মানতে হবে 6 জায়গায়। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিনের কথা নিশ্চয় আল্লাহকে রব হিসাবে মানতে হবে 6 জায়গায়। প্রথম নাম্বার ব্যক্তিগত জীবনে রব মানবো কারে? সবাই বলেন কারে?
ব্যক্তিগত জীবনে পৃথিবীর কেউ রব হবে না, আমার ব্যক্তিগত জীবনে রব হবে একজন, তিনি কে? ইবাদত করব কার? ওয়া'বুদুল্লাহ, ইবাদত হবে কার? লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার আল্লাহর সাথে কাউরে শিরিক করা যাবে, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। ওয়া'বুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে। তাহলে আমার ব্যক্তিগত জীবনে রব কয়জন? তিনি কে? আল্লাহ। আমার জীবনে যা চাহিদা চাইবো কার কাছে? ছেলে চাইবো কার কাছে? মেয়ে চাইবো কার কাছে? সুস্থতা চাইবো কার কাছে? ধন সম্পদ চাইবো কার কাছে? খবরদার কোন মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে, কোন বট গাছের নিচে সেজদা দেওয়া যাবে, খবরদার কারো কাছে চাওয়া চাই করা যাবে। আমার ব্যক্তিগত জীবনে আমার রব আল্লাহ, জীবনের যা প্রয়োজন সবগুলো চাইবো একজনের কাছে, তিনি কে? এখানে অটল, এখানে কি সুম্মাস্তাকামু, কি থাকতে হবে? অটল। খবরদার ভুল করেও যেন আল্লাহর সাথে কারো শরীক না হয়ে যায়, খবরদার ভুল করে যেন আল্লাহকে সেজদা দেই, আবার কারো কদমে যেন সেজদা না পড়ে যায়। ব্যক্তিগত জীবনে একজনকে রব মানতে হবে, তিনি কে? এইবার দ্বিতীয় নম্বরে পারিবারিক জীবনের রব হবেন একজন, তিনি কে? পারিবারিক জীবনে। তা আপনি যদি পারিবারিক জীবনের রব আল্লাহকে মানেন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে, আপনার বিবি কখনো বেপরদাভাবে বাজারে যেতে পারবে, আপনার বোন বেপরদাভাবে কলেজে যেতে পারবে। পারিবারিক জীবনের রব মানতে হবে কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে। দেখেন, এটা হাসাহাসি না, জ্ঞান দিয়ে এই 6টা বিষয়ে মন করে নিয়ে যান। কারণ এই 6টা বিষয়ে যদি আল্লাহকে রব হিসাবে অটল ভাবে মানতে পারেন আর সুম্মাস্তাকামু, অটল থাকতে পারেন, আল্লাহ বলেন আমি তাকে মৃত্যুর আগে জান্নাতটা দেখিয়ে দিব। পারিবারিক জীবনে রব হবেন আল্লাহ। এইবার বলছেন সামাজিক জীবনে রব হবেন তিনি কে? এই সমাজের ভিতরে যদি গান বাজনা হয়, বাধা দেওয়ার দরকার আছে না নাই? মেয়েদের নাচানো হলে বাধা দেওয়ার দরকার আছে না নাই? এই সমাজের ভিতরে যদি আল্লাহ বিরোধী কোনো শিরক হয়, তাহলে ওখানে বাধা দেওয়ার দরকার আছে না নাই? নাকি চুপচাপ বসে থাকবেন? বসে থাকা যাবে? এই সমাজের ভিতরে শিরক চলছে, সেজদা চলছে, শিরকের গান চলছে এই সমাজের ভিতরে, আপনি কি বসে থাকতে পারবেন? বসে থাকলে হিসাব নেবেন তিনি কে। কিন্তু যদি ঝাঁপিয়ে পড়েন, অটল থাকতে পারেন, কিয়ামতের দিন নয়, মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনার সামনে আল্লাহ জান্নাতটা তুলে ধরবে। সামাজিক জীবনের রব হবে একজন, তিনি কে? আল্লাহ। চতুর্থ নম্বর, অর্থনৈতিক জীবনের রব তিনি কে? অর্থনৈতিক জীবনে যদি আল্লাহ রব হয়, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, খাদ্যের ভিতরে ভেজাল দিয়ে লাভবান হওয়া যাবে না। কারণ অর্থনৈতিক জীবনে আমি রব মানবো একজন, তিনি কে? আল্লাহ। খবরদার, অর্থনৈতিক জীবনে যদি রব আল্লাহরে মানেন, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, টাকা লাগিয়ে ওইটার উপরে সুদ দাবি করা যাবে না। অর্থনৈতিক জীবনে আল্লাহকে রব মানতে হবে। 5 নম্বরে রাষ্ট্রীয় জীবনের রব মানতে হবে কারে? আর জোরে বলেন কারে? মানে কোরআনটা পার্লামেন্টে নিয়ে যেতে হবে, ঠিক না বে ঠিক? কিন্তু কোরআনটা যতদিন পার্লামেন্টে না যায়, অতদিন পর্যন্ত যদি আপনার চেষ্টা থাকে, কিয়ামতের দিন আপনি উত্তর দিতে পারবেন আল্লাহ চেষ্টা করছি। কি করেছি? সবাই বলেন কি করেছি? কিন্তু চেষ্টাও করেন নাই, আজীবন কোরআনের বিরোধিতা করেছেন, কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করবে তিনি কে? খবরদার, এই কিতাবটা আমার নয়, কিতাবটা কার? আর জুড়ে বলেন কার? এই কোরআনের বিরুদ্ধে কথা বলা মানে কার বিরুদ্ধে কথা বলা? কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। এই জন্য রাষ্ট্রীয় জীবনে যদি আপনি আল্লাহকে রব হিসাবে মানেন, কোরআন থাকবে পার্লামেন্টে। কোরআন থাকবে কোথায়? কিন্তু এখনো কোরআন পার্লামেন্টে নাই, কিন্তু আমাদের চেষ্টা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহরে জবাব দিব, আল্লাহ চেষ্টা করেছি যতটুকু পেরেছি, হায়াত থাকাকালীন চেষ্টা করেছি, তোমার কোরআনের আন্দোলন করেছি, অন্য কোনো আন্দোলন করি নাই, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের দিন সুযোগ থাকবে। রাষ্ট্রীয় জীবনে কখনো কাউকে রব হিসাবে মানা যাবে না, রাষ্ট্রীয় জীবনে রব হবে একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এইবার 5 নম্বরে আন্তর্জাতিক জীবনে আমাদের রব কয়জন? সবাই বলেন কয়জন? কে তিনি? সবাই বলেন। খবরদার, আন্তর্জাতিক জীবনে কখনো ইসলাম বিরোধীদের সাথে হাত মিলানো যাবে, কোরআন বিরোধীর সাথে হাত মিলানো যাবে, যারা মুসলমানদের রক্ত ঝরায় তাদের সাথে হাত মিলানো যাবে। মোদি আমার বন্ধু হতে পারে না, ঠিক না বে ঠিক? ডোনাল্ড ট্রাম্প আমার বন্ধু হতে পারে না, ডব্লিউ বুশ আমার বন্ধু হতে পারে না। আমার বন্ধু হবে তারা যারা কোরআনের জন্য রক্ত দেয়, যারা ইসলামের জন্য জীবন দেয়।
ওরা হবে আমার বন্ধু, ওদের সাথে আমার আন্তর্জাতিক জীবনে বন্ধুত্ব থাকবে। যারা মুসলমানের রক্ত ঝরায়, কোরআনটাকে জ্বালিয়ে দেয়, কোরআনটাকে নিভিয়ে দেয়, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আন্তর্জাতিক জীবনে তারা আমার কখনো বন্ধু হতে পারে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই 6 জায়গায় যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে সুম্মাস্তাকামু কি থাকবে? সবাই বলেন কি থাকবে? অটল থাকবে। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আমি ফেরেশতা পাঠিয়ে দেব মৃত্যুর পূর্বে। জান্নাতের ফেরেশতা পাঠাবেন তিনি কে? ফেরেশতারা 3টা খবর নিয়ে আসে। কয়টা? সবাই বলেন কয়টা? 3টা। প্রথম নাম্বার আল্লাহ তাখাফু, মৃত্যুর সময় সবার ভয় কম না বেশি? সবাই বলেন কম না বেশি? মৃত্যুর আগ মুহূর্তে মানুষটা ভয়ে প্রস্রাব করে দেয়, ঠিক না বে ঠিক? দেখবেন মৃত্যুর আগ মুহূর্তে মানুষ প্রস্রাব করে দেয়, মৃত্যুর আগ মুহূর্তে মানুষ ভয়ে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, ঝাঁকাঝাঁকি শুরু করে, চোখ বড় বড় করে, ভয়ে ভীত হয়ে যায়। সে যখন ওই ভয়ে ভীত হয়ে যায়, ফেরেশতা কানে কানে এসে বলে আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, আল্লাহ বলেছে তোর কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি, তোর কোনো কি নাই? সবাই বলেন কি নাই? ভয় নেই। সাথে সাথে এসে শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সময় 2টা জিনিস কাজে আনে, 2টা জিনিস আমরা সবসময় বেশি হই। কয়টা? এক ভয়, আরেকটা হলো চিন্তা। আরেকটা কি? চিন্তা। হায়রে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি, আমার আত্মীয় স্বজন সবগুলো দুনিয়ায় থাকবে, সব সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে। একটু পরে আমাকে অন্ধকার কবরের ভিতরে যেতে হবে, যেখানে বাঁশ ঝাড়, যেখানে অন্ধকার, যেখানে সাপ বিচ্ছুর জায়গা, যেখানে কোনো হাওয়া নাই, যেখানে কোনো বাতাস নাই, যেখানে পোকামাকড়ের একটা অন্ধকার কবর। কি হবে আমার এই কবরে? এই চিন্তা তার ভিতরে চলে আসবে। এবার ওয়ালা তাহজানু, ফেরেশতারা বলবে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোর কোনো চিন্তাও নাই। কয়টা খবর দিল? সবাই বলেন কয়টা? 2টা। কয়টা জায়গায় রব হিসাবে মানছে? সবাই বলেন মানছে। সুম্মাস্তাকামু কি ছিল? অটল ছিল। কি ছিল? অটল ছিল। কিমনে অটল থাকতে হয় জানেন? আগামীকাল রাতের 1টা বাজে, রাতের কয়টা? 1টা। আগামীকাল আপনি ইমানের উপরে অটল, ব্যক্তিগত জীবনে আপনি রব হিসাবে আল্লাহকে মানেন, ব্যক্তিগত জীবনে আপনার রব হলো আল্লাহ। আগামীকাল রাতের 1টা বাজে আপনার হাতের ভিতরে একটা চিঠি দিয়ে বলা হলো আগামীকাল রাতের 1টা আপনাকে ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? আচ্ছা, চিঠিটা পাওয়ার পর সুম্মাস্তাকামু কি ছিল? সবাই বলেন কি ছিল? কই কারো কাছে মাথা নত করছে? রাষ্ট্রপতির কাছে মাফ চাইছে? কখনো কোনোদিন কোনো জায়গায় বলছে আমারে মাফ করে দাও? সুম্মাস্তাকামু কি ছিল? অটল ছিল। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, নিজের নাতি সবাই গিয়েছে দেখা করার জন্য শেষবারের মতো। তিনি নসিহত করলেন। শেষ নসিহত কি ছিল জানেন? চোখের পানি মুছে ফেলো, আমার জন্য সবাই প্রাণ খুলে দোয়া করো। আমি সারা জীবন যেই মৃত্যু চেয়েছিলাম আল্লাহ আমাকে সেই মৃত্যু দান করেছে। শুধু আমার জন্য দোয়া করো, রাতের 1টা পর্যন্ত আমি যেন সুম্মাস্তাকামু অটল থাকতে পারি। রাতের 1টা বাজে দুনিয়া থেকে বিদায়, চিঠি পাওয়ার পর সুম্মাস্তাকামু অটল ছিলেন, ভেঙে পড়েন নাই, কাত হন নাই, চিত হন নাই। রাতের 1টা বাজে যারা সুম্মাস্তাকামু অটল ছিল, নিজের গোসল নিজে করেছে, নিজের পোশাক নিজে পরেছে, নিজের তাওবা নিজে করেছে, নিজে হেঁটে ফাঁসির মঞ্চে উঠে নিজের জীবন নিজেই দিয়েছে। ওরা যদি বাংলার জমিনের আল্লাহর ওলি না হয়, বাংলার জমিনে একটা আল্লাহর ওলি নাই, একটা আল্লাহর ওলি খুঁজে পাওয়া যাবে না। সুম্মাস্তাকামু কি ছিল? সবাই বলেন কি ছিল? অটল ছিল। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু অটল ছিল। এদের জন্যই 3টা সুসংবাদ। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? মৃত্যুর পূর্বে জান্নাতের ফেরেশতা এসে কানে কানে বলে, কানে কানে কয়টা কথা বলে? মৃত্যুর আগ মুহূর্তে 2টা জিনিস সবচাইতে মানুষকে ঘায়েল করে। একটা হলো ভয়, আর আরেকটা হলো চিন্তা। দেখবেন ভয়ে বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, ভয়ে চোখ বড় হয়ে যায়, ডানে তাকায়, বাঁয়ে তাকায়, চতুর্দিকে তাকায়। কোনো বর্ণনা এসেছে ডান দিক থেকে ছেলে বলে বাবা আমি আপনার বড় ছেলে, আমারে চিনেন না? বাম দিক থেকে ছোট ছেলে বলে আব্বা আপনি আপনার আমি হলাম ছোট ছেলে। বিবি বলে আমি আপনার বিবি। মেয়ে বলে বাবা আমি আপনার মেয়ে।
বাবা ডানেও তাকায়, বাঁয়েও তাকায়, সামনেও তাকায়, পিছেও তাকায়। এখন ছেলেরাও চেনে না, মেয়েরেও চেনে না, ছোট ছেলেরাও চেনে না, নিজের বিবিকেও চেনে না। আল্লাহ বলে এখন ওর চেনার আর কোনো সময় নাই। ওর চোখের সামনে দুনিয়ার খেলা নয়, ওর চোখের সামনে এখন আখিরাতের খেলা শুরু হয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বহু মানুষ দেখবেন কাউরে চেনে না মৃত্যুর পূর্বে, ডানে তাকায়, বাঁয়ে তাকায়, কারণ ওর চোখের সামনে এখন দুনিয়ার কোনো টিভি সিনেমা, দুনিয়ার কোনো খেলতামাশা নাই। এখন ওর চোখের সামনে আখিরাতের খেলতামাশা লাগাইয়া দিয়েছেন তিনি কে? এই জন্য চোখ বড় বড় করে, মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করে, পায়খানা করে, ভয় আতঙ্ক। ওই ভয়ের মুহূর্তে ফেরেশতারা এসে কানে কানে বলে দেয় আল্লাহর পক্ষ থেকে এসেছি। বান্দারে, আল্লাহ বলেছে তোর কোনো ভয় নাই, তোর কোনো কি নাই? ভয় নাই। দ্বিতীয় নম্বর, যখন চিন্তা করে, যখন চিন্তিত আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি বল বাচ্চা, আমি এই মুহূর্তে একটু পরে নিঃশ্বাস বন্ধ হবে, আমাকে শেষ গোসল দিয়ে অন্ধকার কবরের ভেতরে রেখে আসবে, কি হবে আমার চিন্তা। ওয়ালা তাহজানু, ফেরেশতা আবার বলে তোর কোনো চিন্তাই নাই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেছে তোর কোনো চিন্তা নাই। তোর প্রথম নম্বরে ভয় নাই, দ্বিতীয় নম্বরে চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, ফেরেশতারা এরকম একটা জান্নাতের সীমানাটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফেরেশতাগুলো আসবে, ওই ফেরেশতা গোলামের সামনে যারা 6 জায়গায় সুম্মাস্তাকাম অটল ছিল, 6 জায়গায় রব হিসাবে আল্লাহকে মেনে নিয়েছে, 6 জায়গায় সুম্মাস্তাকাম অটল ছিল, ওর সামনে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু দুইটা খবর দেওয়ার পর ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের একটা ভিডিও অথবা জান্নাতের একটা ছবি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার সামনে চোখ দিয়ে ধরার পর বলবে এই জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য রেখে দিয়েছি। জান্নাতটা দেখার সাথে সাথে মুস্কি একটা হাসি দেবে, মুস্কির হাসির সাথে রূহটাকে বাহির করে নেবেন তিনি কে? আল্লাহ মুস্কি হাসির মৃত্যু আমাদের দান করে দিও। আর জোরে বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আজকে আমল পাইলাম কয়টা? আর জোরে বলেন কয়টা? রাসূলের শিখানো 4টা আমল যদি আমরা করি, রাসূল বলেন কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে ঢোকাবে তিনি কে? আর আল্লাহ বললেন 6 জায়গায় যদি আমি আল্লাহকে রব হিসাবে মানে, সুম্মাস্তাকামু যদি অটল থাকতে পারে 6 জায়গায়, তাহলে আমি আল্লাহ মৃত্যুর পূর্বেই তাকে জান্নাতটা দেখিয়ে তার মৃত্যু ঘটাবো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমি অসুস্থ মানুষ, অ্যাক্সিডেন্ট করেছে, আগেই বলেছি। লম্বা চড়া আলোচনা আমি করতে পারবো না, গরম আলোচনা করতে পারবো না, কারণ অসুস্থ মানুষ। গরম আলোচনার জন্য আমি আজকে বসি নাই। নসিহত করলাম একটা হাদিস থেকে, কোরআনের একটা আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টা আমল আমাদের সবার করার তৌফিক দান করুক।